জলের মধ্যে পেঁয়াজ, কিছুটা আদা, কিছুটা রসুন, ঝালের আন্দাজ অনুযায়ী কাঁচা লঙ্কা আর কয়েকটা টমেটো আর 1 বাটির মতো মটরশুঁটি দিয়ে আর ডিম দিয়ে একটা অনবদ্য রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে কয়েকটা ডিম একটা বাটির মধ্যে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আপনারা ডিমের আন্দাজটা নিজেদের মতো নিয়ে নেবেন। এখানে আমি 4টের মতো ডিমকে ফাটিয়ে নিয়েছিলাম। অল্পর মতো নুন আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব, মানে গুলে নেব। গোলানো হয়ে গেলে একটা থালার মধ্যে অল্প তেল মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেলে এই ডিমটা এবার দিয়ে দেবো। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দেবো। তার মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, ঝালের আন্দাজ অনুযায়ী কাঁচা লঙ্কা, কিছুটা আদা, কয়েক রসুন আর 1 বাটির মতো এখানে মটরশুঁটি আগে থেকে জলের মধ্যে দিয়ে এখানে বসিয়ে দেবো। তার উপরে এই ডিমটা দিয়ে এবার গ্যাসের মধ্যে এই অবস্থায় বসিয়ে দিয়ে একবারে সবগুলোকে সেদ্ধ করে নেব। মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে, ডিমটাও সেদ্ধ হয়ে যাবে। এইভাবে সেদ্ধ করে নিয়েছি দুটোই। দেখতেই পাচ্ছেন ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। নিচেরগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে সব তুলে নেব। সবগুলোকে তুলে একটু ঠান্ডা করে নেব। আর এই জলটাকে ফেলবো না, জলটাকে রেখে দেবো, রান্নাতে পরে কাজে লাগবে। সবগুলোকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এবার মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। টমেটোর খোলাগুলো একটু ছাড়িয়ে নিলাম, তাতে খোলাগুলো যাতে না থাকে। এইভাবে এবার একটা ভালো সুন্দর পেস্ট বানিয়ে নেব। এর সাথে দিয়ে দেবো সেই সেদ্ধ করা মটরশুঁটিটা, যেটা আগে থেকে আলাদাভাবে সেদ্ধ করেছিলাম। সেই সেদ্ধ করা মটরশুঁটিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। ডিমটা এবার ঠান্ডা হয়ে গেছে। ডিমটাকে এবার ছোটো ছোটো পিস করে কেটে নেব। তো ডিমটা আমার কাটা হয়ে গেছে। এবার এই ছোটো ছোটো পিসগুলোকে একটু তেলে ভালো করে ভেজে নেব। এতে খেতে খুব ভালো লাগবে। অল্প তেলের মধ্যে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো। যখন এর গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তুলে নেব। তো ডিমগুলোকে ভাজা সব হয়ে গেছে। সেই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা, রসুন, মটরশুঁটি ইত্যাদি দিয়ে দেবো। তাতে আন্দাজ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে অল্প জল দিয়ে দেবো। আর ডিমের যে টুকরোগুলো কেটে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আন্দাজ মতো একটু ধনে পাতা দিয়ে 10 মিনিটের মতো একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডিমের এই অনবদ্য রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।